बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलहा इली बलागतिल कलाम तरफान वलहा इली बलागतिल कलामी तरफान বালাগাতে কালামের জন্য কি রয়েছে দুইটা দিক রয়েছে হিসাব করলে তিনটা দিক সে যখন বলেছে যে দুইটা দিক রয়েছে তার মানে একটা উপর একটা নিচে তো মাঝখানে তো একটা দিক রয়ে যায় তাহলে হিসাব করলে কয়টা দিক হয়ে যায় তিনটা দিক হয়ে যায় তো বালাগাতের কালামি তরফানে বালাগাতের কালামের জন্য রয়েছে দুইটা দিক আলা এখানে আছে একটা হচ্ছে কি আলা আর একটা হচ্ছে আসফাল একটু নিচে গিয়া অপর পৃষ্ঠে আসফাল অপর পৃষ্ঠের শুরুতে আসফাল তাহলে একটা হচ্ছে আলা আর একটা হচ্ছে আসফাল মানে সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা সর্বোচ্চ সীমা কি কি সর্বোচ্চ সীমা বলতে গিয়া বললো যে ওয়াহুয়া হদ্দুল ইজাজি ওয়া মা ইয়াকরু মিনহু আলা হলো হদ্দে এজাজ ওয়া মা ইয়াকরু মিনহু এবং যাহা হদ্দে এজাজের কাছাকাছি আছে সেটা হচ্ছে আলা সেটা হচ্ছে কি আলা আরেক পক্ষের মতে এখানে এই অমায়াকরু মিনহু এই অমায়াকরু মিনহু এবারটা এটা কার উপর আতফ কার মতো হচ্ছে হদ্দে এজাজের উপর আতফ এবার হু হদ্দে এজাজ আছে না হদ্দে এজাজের উপর আতফ কার মতো না আলার উপর আতফ তো আমরা প্রথম যে অর্থ করছি অর্থটা হচ্ছে হদ্দে এজাজের উপর আতফ যে আলা হলো ওয়াহুয়া যা হদ্দুল এজাজ হদ্দে এজাজ ওমায়াকরু মিনহু এবং যা কিছু হদ্দে এজাজের কাছাকাছি সেটি হলো হদ্দে এজাজ এবং যা কিছু হদ্দে এজাজের কাছাকাছি এগুলো কোন অর্থ কোন আতফ অনুযায়ী অমায়াকরুর আতফ অমায়াকরুর আতফ যে কার উপরে হয় হদ্দুল এজাজের উপরে হয় আর এটাই কিন্তু রাইট আর যদি কারো মতো হচ্ছে না অমায়াকরুর আতফ হয়েছে আলার উপরে কার উপরে আলার উপরে এটা তাদের ভুল মত এটা সামনে আসতেছে তাহলে অর্থ হবে কিভাবে আলা ওমায়াকরু মিনহু আলা এবং তার কাছাকাছি যা আছে ওয়াহু হদ্দুল এজাজ সেটাই হদ্দে এজাজ বুঝতেছেন তাহলে আমাদের কথা অনুযায়ী হচ্ছে কি আলা হলো সেটি ওয়াহুয়া হদ্দুল এজাজ ওমায়াকরু মিনহু যা হদ্দে এজাজ তার কাছাকাছি আছে কার মতো না আলা হলো আলা এবং তার কাছাকাছি যা আছে আলা এবং কাছাকাছি যা আছে সেটাই কি হদ্দে এজাজ সেটাই কি হদ্দে এজাজ তাহলে এই আলাও হদ্দে এজাজ হইলো আলার কাছাকাছি যা আছে সেটাও কি হলো হদ্দে এজাজ হইলো মানে আলা তো হদ্দে এজাজ ঠিকই আছে আলার নিম্নে যেটা আছে সেটাও কি হয়ে যায় হদ্দে এজাজ হয়ে যায় অথচ বিষয়টা কি নয় এরকম নয় বরং আলার ইচ্ছা হলো হদ্দে এজাজ এবং হদ্দে এজাজের কাছাকাছি যা আছে সেটা আলা কিন্তু আলা এবং আলার কাছাকাছি যেটা সেটা হদ্দে এজাজ নয় ফেসটা বুঝে যাচ্ছে তাহলে হদ্দে এজাজ এখন হদ্দে এজাজ কাকে বলে এটা হদ্দে এজাজের তারিফ হদ্দে এজাজ কাকে বলে ওয়াহুয়া আইয়া তাকিয়াল কালামু হদ্দে এজাজ বলে কালামকে উন্নীত করা আইয়া তাকিয়াল কালাম কালাম উঠা কালাম ইয়ারফাউ উঁচু হওয়া বাড়া উপরের দিকে উঠা ফি বালাগতিহি বালাগতের দিকে বালাগত বলিয়া এগুলাকে বাদ দেওয়া হয়েছে যেমন গায়েবের সংবাদ তারপরে দুর্লভ বাক্যাবলী ব্যবহার দুর্লভ উসলুব ব্যবহার উপরে বাইরে সতের মধ্যে আছে এখান থেকে কি হয়েছে বাদ দেওয়া হয়েছে যে এখানে এই হদ্দে এজাজ মানে হদ্দে এজাজ বলতে এখানে আবার হয়েছে রাসূলের গায়েবের সংবাদ এটা উদ্দেশ্য নয় তারপরে গায়েবের কোন সংবাদ উদ্দেশ্য নয় বা আরবি ভাষার
একদম দুর্লভ ব্যবহার, দুর্লভ বাক্যের বিন্যাস, দুর্লভ শব্দ গঠন, ওইটাও নয়। ফি বালাগতে, তো ওয়াইয়াতাকিল কালামু ফি বালাগতে, কালামকে উঠানো, উত্থিত করা, উন্নীত করা, উঁচু করা বালাগতের ক্ষেত্রে, ইলা আইয়াখরুজা, এই পর্যন্ত যে তা বের হয়ে যায়, আন তৌকিল বাসার, মানুষের সাধ্য থেকে, এই পর্যন্ত যে সেটি মানুষের সাধ্য থেকে বাইরে চলে যায়, সাধ্যের বাইরে চলে যায়। ওয়ায়ুজিজুহুম, এবং তাদেরকে অক্ষম করে দেয়, তাদেরকে অক্ষম করে দেয় কি হিসাবে, আর মুআরাদাতিহি, তাদেরকে অক্ষম করে দেয়, ওয়ায়ুজিজুহুম, তাদেরকে অক্ষম করে দেয়, আন মুআরাদাতিহি, তার মোকাবেলা থেকে, বিরোধিতা থেকে, তার বিরোধিতা থেকে কি করে দেওয়া হয়, অক্ষম করে দেওয়া হয়। তার বিরোধিতা থেকে মানুষ কি করে দেওয়া হয়, অক্ষম করে দেওয়া হয়। তাহলে ওমা ইয়াকরু মিনহু আইয়াতাকিল কালাম, কালামকে উন্নীত করা, উঠানো, এই পর্যন্ত যে সেটা মানুষের সাধ্য থেকে, ক্ষমতা, সাধ্য, কুদরত, ক্ষমতা থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। ইলা আইয়া খুজাল, তাইলে কালামকে উঠানো, তৌকিল বাসার, ওয়ায়ুজিজু, এবং তাদেরকে অক্ষম করে দেয়, আর মুআরাদাতে, তার মোকাবেলা থেকে, তার বিরুদ্ধাচরণ থেকে, তার মুখামুখি থেকে, ওমা ইয়াকরু মিনহু, এবং তার কাছাকাছি যা আছে, তার কাছাকাছি যা আছে। বাসার, বাসার শব্দ অর্থ হচ্ছে চামড়া। মানুষের যেহেতু চামড়া আছে, এটাই মানুষের কি বৈশিষ্ট্য। অন্য পশুর চামড়া আছে, তবে সেটা পশম নির্ভর, এটা, কিন্তু মানুষের কি বাস্তবিকই চামড়া আছে, মানুষ মাত্রই চামড়ায় ঢাকা। তো ওমা ইয়াকরু মিনহু, এবং যা কিছু তারপরে তার কাছাকাছি। আতফুন আলা কাউলি হুয়া, হয়তো আতফ হয়েছে হুয়ার উপরে, আতফ হয়েছে, হুয়াটা কোথায়, আতফ হয়েছে কিসের উপরে, ওয়াহু আব্দুল আজাদ, হুয়ার উপর আতফ হয়েছে। অজমিরু মিনহু ফি মিনহু, আর মিনহুর মধ্যে যে জমিটা আছে, যে মিনহুর যে হু জমিটা আছে, আইদুন ইলা আলা, এই মিনহুর জমিটা ফিরেছে আলার দিকে, মিনহুর জমিটা কার দিকে ফিরেছে, আলা, মিনহুর জমিটা ফিরেছে আলার দিকে, আলার দিকে ফিরেছে। মিনহুর জমিটা ফিরেছে কার দিকে, আলার দিকে, আলা। এখন অর্থ হবে কি, অর্থাৎ আলা এবং তার কাছাকাছি যা আছে, আলা এবং তার কাছাকাছি যা আছে, কেলা হুমা, উভয়টা হদ্দুল এজাজ, উভয়টা কি হদ্দে এজাজ। তাহলে আলা এবং আলার কাছাকাছি যা আছে সেটাই কি হদ্দে এজাজ। আচ্ছা, তাহলে আমাদের শুরু যে কথাগুলো বলছি এগুলো উল্টো হবে আর কি। তাহলে আলা এবং আলার কাছাকাছি যা আছে সেটাই কি হদ্দে এজাজ। কেলাহুমা হদ্দুল এজাজ, উভয়টা কি হদ্দে এজাজ। হাজা হুয়াল মুওয়াফিকু লিমা ফিল মিফতাহ, এই কথাটা মুওয়াফিক হয়েছে যা রয়েছে মিফতাহুল উলুম কিতাবের মধ্যে, মিফতাহুল উলুম কিতাবে যা আছে, এই কথাটা কি হয়েছে, তার এই বর্ণনা, এই অর্থটা তার মুওয়াফিক হয়েছে। এর মূল মূল ভাব কি, যে বালাগত সেটা বৃদ্ধি হইতে থাকে এই পর্যন্ত যে সেটা হদ্দে এজাজের মধ্যে পৌঁছে যায়, আর এটাই আলা এবং তার কাছে যা আছে সেগুলার তরফ, আর আলা এবং তার কাছে যা আছে উভয়টাই কি হদ্দে এজাজ। ওয়াজামা বাজুম, কেউ কেউ বলেন, মনে করেন, জামা শব্দ তো মনে করে, এখানে হচ্ছে ধারণা প্রসূত বলা,
মনে করে বলা। ওয়াজামা বাজুম, কেউ কেউ বলেন ইন্নাহু আতফুন আলা হদ্দিন, আলা হদ্দিল এজাজ, এই এই অমায়াকরু লাইনটা এই আতফ হয়েছে কার উপরে? হদ্দে আজাজের উপরে। তাহলে অমায়াকরু পুরাটা মিলিয়া আতফ হয়েছে হদ্দে আজাজ কোথায়? হদ্দে আজাজ ওয়াহুয়া হদ্দুল আজাজ, হদ্দে আজাজ কি হয়েছে? আতফ হয়েছে। তাহলে অমায়াকরু মিনহু এই পুরাটা মিলিয়ে কার উপরে আতফ হয়েছে? হদ্দে আজাজের উপরে কি হয়েছে? আতফ হয়েছে। আচ্ছা, তাইলে অর্থ কি হইব? হদ্দুল আজাজ ও জমির আইদুন ইলাইহি, আর জমিরটা তার দিকে ফিরেছে। তার দিকে মানে কার দিকে? ইলাই মানে কার দিকে? হদ্দে আজাজের দিকে। জমিরটা এই হদ্দে আজাজের দিকে ফিরেছে, এই হদ্দে আজাজের দিকে। আতফ হয়েছে হদ্দে আজাজের উপরে, জমির ফিরেছে কার দিকে? হদ্দে আজাজের দিকে। ইয়ানি অর্থাৎ আন্না তরফাল আলা ওয়াহু হদ্দুল আজাজি ওমায়াকরু মিনহু, ওমায়াকরু মিন হদ্দুল আজাজ, অর্থাৎ আলা হলো সেটি যেটি হদ্দে আজাজ অমায়াকরু মিন এবং হদ্দে আজাজের কাছাকাছি। আলা হলো কোনটি? যেটি হদ্দে আজাজ এবং হদ্দে আজাজের কাছাকাছি। অফি নজরুল, এখানে কি আছে? আপত্তি আছে। লিয়ান্নাল করিবা, কেননা মিন হদ্দিল আজাজ হদ্দে আজাজের কাছাকাছি হওয়াটা, কাছাকাছি জিনিসটা লায়াকুরু মিন তলফিল আলা, সেটি তরফে আলা নয়। সেটি কি নয়? তরফে আলা নয়। ওকাদ আওদানা যালিকা ফি শরহি, আমরা সরার মধ্যে কি করেছি? স্পষ্ট করেছি। সরা মানে কে? সরা মানে কে? মুতাওয়াল, মুতাওয়াল, মুসান্নাফের লেখা মুতাওয়াল কিতাবটা। সরা মানে কে? মুতাওয়াল, মুতাওয়াল, মনে রাখবেন আজীবন। আচ্ছা, ও আসফাল, আর বালাগতের উন্নত হওয়ার একটা দিক হচ্ছে কি? আসফাল। এটা দুই দিক, একটা দিকে উন্নত দিক, আর একটা দিক হচ্ছে কি? নিম্ন দিক, নিম্ন স্তরের দিক। অধক্রম, অধনমন, অধস্তন। আর উপরটা কি? ঊর্ধ্বগমন, উপর স্তর, উচ্চ স্তর। ও আসফাল ওয়াহুয়া ওয়াহুয়া মা ইদা গুইরাল কালামু আনহু ইলামা দুনাহু, সেটি হলো গুইরা। আসফাল মানে হলো গুইরা, কি করা? পরিবর্তন করা, ঘুরিয়ে দেওয়া, পাল্টে দেওয়া, বদলিয়ে দেওয়া। তাহলে ওয়াহুয়া ও আসফাল, ওয়াহুয়া ইদা মা গুইরাল কালাম, আসফাল হলো কালামকে পরিবর্তন করে দেওয়া, পাল্টে দেওয়া। মিনহু ইলামা দুনাহু, তার আনুমানি তার থেকে, কালামকে তার থেকে মানে কার থেকে? আলা থেকে, বা কালামের যে একটা স্তর আছে এই স্তর। তো সহজ কথা হচ্ছে যে কালামকে করা পরিবর্তন করে, আনুমানি তার থেকে, তার থেকে মানে কি? স্বাভাবিক অবস্থা থেকে। কালামকে তার স্বাভাবিক অবস্থা থেকে, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থার মধ্যে উন্নতিকরণ, আর একটা হচ্ছে স্বাভাবিক অবস্থার মধ্যে কি? অধপতন। তো এখানে অধপতন হবে, পরিবর্তন করে দিবে ইলামা দুনাহু, তার নিম্ন স্তরের দিকে, আরো নিম্নের দিকে, আরো নিচের দিকে। কালামকে কি করে দেওয়া হবে? পরিবর্তন করে দেওয়া হবে, বদলিয়ে দেওয়া হবে। আই ইলা মারতাবাতিন, অর্থাৎ এমন মর্তাবার দিকে, এমন স্তরের দিকে, এমন 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 সিঁড়ির দিকে, এমন স্তরের দিকে। ওয়াহিয়া, যে সিঁড়িটা, যে স্তরটা, আদনা মিনু তার থেকে নিম্ন, যে মর্যাদাটা, যে মর্তবাটা তার থেকে নিম্ন, তার থেকে ঘটিয়া, তার থেকে ছোট, তার থেকে অধ। তাইলে এই নিম্নের দিকে কালাম কি করে দেওয়া? পরিবর্তন ঘুরিয়ে দেওয়া হবে। ওয়াংজাল, যেই আসফাল ইলামা দুনো ইলা মারতাবাতিন আদনা মিনহু আনজাল, কালামকে পরিবর্তন করে দেওয়া হবে ইলামা দুনো ইলা মারতাবাতিন হুয়া আদনা মিনহু, যে মর্তবা তার থেকে নিম্ন, ও আনজাল এবং নিচে, নিম্ন।
যেটা তার থেকে আদনা অর্থ কি নিচে, নিম্ন, আদনা অর্থ কি অদম, নিম্ন, ওয়াংজাল নিম্ন, একই অর্থ। তখন এই পরিবর্তন করে দেওয়ার কারণে কি হবে, এখান থেকে যা যা যে ইলতাকাল কালাম, এই ওহুয়া ইদামা গুইরল কালামু ইলামা দুনো, এ পর্যন্ত হচ্ছে যা শর্ত, যে ইদামা গুইরল কালাম নিয়াজলি, কালামকে পরিবর্তন করে দেওয়া হবে তার নিম্ন স্তরের দিকে। তখন কি হবে, ইলতাকাল কালামু ইনদাল বোলাগা বিয়াসুদের হাইওয়ানাত, তখন কালামটা মিলে যাবে, কালামটা সম্পর্কিত হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, মিলে যাবে ও ইনদাল বোলাগাদের নিকটে, বিয়াসওয়াতিল হাইওয়ানাত, প্রাণীর আওয়াজের সাথে। ও তো মাঝখানে বলে ওয়াইনকানা সহিহুল এরাবি, যদিও এরাবের দিক দিয়া সহি হোক, সহি হাল এরাব, মানে ওয়াইনকানাল কালামু সহিয়াল এরাব, সহিহা হবে, যদিও কালামটা কি হোক এরাবের দিক দিয়ে সহি হোক, তারপরেও কালাম কি হবে পানি আওয়াজের সাথে মিলে যাবে। মানে খবরকে রফা দেওয়া হয়েছে, মাহফুলকে নসব দেওয়া হয়েছে, খবরকে আগে নিছে, মাহফুলকে ইয়া ফাইলকে আগে রাখছে, মাহফুলকে পরে নিছে, এত কিছু করার পরেও কালামটা কি হয়ে যাবে, মানে বোলাগাদের নিকটে প্রাণীর আওয়াজ সাথে মিলে যাবে। হাইওয়ানের আওয়াজ মানে প্রাণীর আওয়াজ, প্রাণী ছাড়া অন্য আওয়াজ যেরকম বাইর হয়, বোলাগাদের নিকটে এই আওয়াজটা কি যাবে, ওরকম মিলে যাবে। আল্লাযী তাসদুরান মুহালিহা বিহাসি মা ইয়াত্তাফিকু মিন গায়রি ইতাবাই লাতাইফি ওয়াল খাওয়াসি যাইতে আলা আসলি মুরাদ। ফানি আওয়াজ বলতে কি উদ্দেশ্য, ফানির আওয়াজ মানে হচ্ছে একের গরুছাওয়ালা আওয়াজ ন, অর্থাৎ ওই আওয়াজ আল্লাযী তাসদুরু, প্রাণীয়ে যেমন আওয়াজ করতে চিন্তা ফির করে যে আমি এখানে আওয়াজ করবো, আমার আওয়াজটা নিম্ন হইতে হইব, আমার আওয়াজটা জায়গা মতো হইতে হইব, এত কিছু চিন্তা করে না, বরং তার যখনই আওয়াজ করতে পারে তখন পা করে উঠে, হাম্বা করে উঠে, কুকুরে ঘেউ ঘেউ করে উঠে। তো বালাগাতের মতে যে কালামটা এরকম ফাসাদ বালাগাত ছাড়া হবে, নিম্ন স্তর হবে, তার উদাহরণ কি, এটা হচ্ছে তাজদুরান মহালিহা, যাহা তার মহাল থেকে, তার স্থান থেকে প্রকাশ পেয়েছে, বিহাসবি মায়ের তাফিকু, যেভাবে সেভাবে, যেভাবে সেভাবে কালামটা তার স্থান থেকে কি হয়েছে, প্রকাশ পেয়েছে, মিন গায়রি ইতিবারি লাতাইফি ওয়াল খাওয়াসি যায়দাতি আলা আসলিল মুরাদ, আসল উদ্দেশ্যের উপরে খাওয়াসে জায়দা এবং লাতাইফের এতবার করা ব্যতীত। তাইলে আসল উদ্দেশ্যের উপরে খাওয়াসে জায়দা এবং লাতাইফ, লাতাইফ মানে কি সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়ের মিন করে এতবার করা ব্যতীত কালামটা কি পায়, যেভাবে সেভাবে তার স্থান থেকে প্রকাশ পায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো। তাহলে এটা হচ্ছে আসফাল, তাহলে কালামে আলা এটা হচ্ছে মর্যাদা বাড়ে, আর আসফাল যেটা, এই কালামের মর্যাদা বোলাগাদের করে কার মতন, হাইওয়ানের কথার মতন, আসওয়াদ হাইওয়ানের আওয়াজের মতন, হাইওয়ান যেরকম আওয়াজ করি ফেলায় যেভাবে সেভাবে, কোনো লাতাইফের এতবার নাই, কোনো এই জায়েদের এতবার, খাওয়া আছে জায়েদের এতবার নাই, আসল উদ্দেশ্যের উপরে খাওয়া আছে জায়েদা, জায়েদা মুয়ান্নাস আনা হয়েছে কারণ খাওয়াস এটা জমা তাকসির, খাওয়াস জমা, মানে বাড়তি বৈশিষ্ট্য বলি এবং বাড়তি বিষয় বলি, অভিনব লাতাইফ, অভিনব বিষয় বলি, লাতাইফ মানে কি অভিনব বিষয় বলি, যা খাওয়াস মানে বিশেষ, এটা খাওয়াস জমা, জমা তাকসির, এই জন্য এটা সিফাত মুয়ান্নাস আসছে, জমা তাকসির ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এই জন্য সিফাত আসছে কি মুয়ান্নাস। আর আসল মুরাদ আসল উদ্দেশ্যের উপরে, আসল মানার উপরে। অবাইনাহুমা, এই আলা এবং আসফাল, আই বাইনা তরফাইন, দুই তরফের মাঝে, মানে কি আলা এবং আসফাল, এই দুই তরফের মাঝে মারাতিবুন কাসিরাতুন, অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে, অনেকগুলো শ্রেণী রয়েছে, মাধ্যম রয়েছে, স্তর রয়েছে, মুতাফাউইতাতুন, বিভিন্ন ধরনের, কাসিরাতুন মুতাফাউইতাতুন, বা বিভিন্ন ধরনের, মুতাফাউইত মানে যেটা তাফাউতি,
স্তর কি হবে, বিভিন্ন রকম হবে। বাজুহা আলা মিন বাজ, বাজ কিছু, আলা কিছু, আলা উঁচু হবে, মিন বাজ কিছু থেকে, কিছু কিছু থেকে কি হবে, উঁচু হবে, ঊর্ধ্বে হবে। বিহাসবি বিহাসবি তাফাউতিল মাকামাত, স্থানের মাকামাতের তাফাউত হিসাবে, মাকামাতের বিভিন্নতা হিসাবে, তাফাউত মানে বিভিন্নতা, বেশ কম, ডিফারেন্স, ডিফারেন্স হিসাবে, বিভিন্নতা হিসাবে। আর অবি এই এই বাটা বির উপরে আছে, মানে এর আয়াতের এতেবারাত এটা বিহাসবের উপর আত্ম হয়েছে। তো মাতবারের শুরুতে যেটি আছে, মাতবের শুরুতে সেটি আছে। তো বিহাসবি অবি রেআয়াতের এতেবারাত এবং রেআয়াত সমূহের, এতেবারাত সমূহের, এতেবারাত সমূহের রেআয়াত করিয়া, এতেবারাত বিভিন্ন পর্যবেক্ষণ পর্যালোচনার রেআয়াত করিয়া, এতবারাতের রেআয়াত করিয়া। ওয়ালবদি মিন আসবাবিল ইখলালি বিল ফাসাহাতি, ওয়ালবদি এবং দূরে থাকা হিসাবে, মিন আসবাবিল ইখলালি, ইখলাল খলল সৃষ্টিকারী, ফাসাহাতের মধ্যে, এবং খলল সৃষ্টিকারী ফাসাহাতের মধ্যে কারণসমূহ থেকে, ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী কারণসমূহ থেকে, বিলবোধ দূর হওয়ার মাধ্যমে। তাইলে এই যে কয়েকটা গুণ বললো, এক নম্বর কি হবে, তাফাউতিল মালুম মাকামাতের হিসাবে, দুই নম্বরে রেয়াজের এতেবারত, তিন নম্বরে অলবদি মিন আসবাব ইখলালি, ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী, সমস্যা সৃষ্টিকারী স্বভাবসমূহ থেকে দূরে থাকার মাধ্যমে। এইগুলো হচ্ছে মধ্যম 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 স্তর, এগুলো কি মধ্যম স্তর। তাহলে আমরা বলতে পারি বালাগাতের মধ্যে স্তর কয়েকটা, একটা হচ্ছে আলা, একটা হচ্ছে আসফল, আর কিছু আছে কি মাঝখানের হালত, মাঝখানের অবস্থা। ওয়াতাত বাউহা, আর বালাগাতে কালামের অনুসারী হয়, আয় বালাগাতুল কালাম। ওয়াতাত বাউহা আয় বালাগতাল কালাম, বালাগতে কালামের অনুসারী হয়। উজুহুন উখর, অন্য কতগুলো দিক, অন্য কতগুলো পন্থা। সেওয়াল মোতাবাকত, মোতাবাকত ব্যতীত, মোতাবাকত ব্যতীত বালাগতে কালামের অনুগামী হয়, অনুগমন করে, অনুগামী হয়, অনুসারী হয়, পিছনে আসে, শিষ্য হয় কে, উজুহুন ওখর অন্যান্য পদ্ধতি, অন্যান্য তরিকা, অন্যান্য দিক, অন্যান্য বিবেচনা, অন্যান্য রহস্য, এগুলা বালাগতে কালামের কি হয়, অনুগামী হয়। সেওয়াল মোতাবাকাতি ওয়াল ফাসাহাতি, মোতাবাকাত এবং ফাসাহাত ব্যতীত। তুরিসুল কালামা হাসনান, হাসানান তুরিসু যা বাড়ায়, বৃদ্ধি করে, আল কালামা কালামের মধ্যে, হাসানান সৌন্দর্য, বাড়তি সৌন্দর্য কি করে, সৃষ্টি করে, বৃদ্ধি করে। অফি কওলিহি তাতবাউহা, মুসান্নিফের কথা, মেইন কথা তাতবাউহা কথার মধ্যে ইশারাতুন ইঙ্গিত রয়েছে, ইলা তাহসিনি হাদিল উজুহি লিল কালামি, কালামের জন্য এই ধরনের সৌন্দর্য, ইলা লিল কালামি ইলা ইলা তা ইশারাতুন ইলা আন্না তাহসিন হাদিল উজুহি লিল কালামি, এই সমস্ত পদ্ধতির তাহসিন কালামের জন্য, আরজিউন এটা আরজি বিষয়। ইশারা হলো এদিকে যে আন্না তাহসিন হাদিল উজুহিল কালাম, এই পদ্ধতিগুলা কালামের জন্য সৌন্দর্য, মানে সৌন্দর্য বৃদ্ধি করাটা, সৌন্দর্য দিকে পথ দেখানোটা, এটা ইশারা হলো ওই সৌন্দর্যের দিকে। কালামের জন্য এই পদ্ধতিগুলার সৌন্দর্যের দিকে ইঙ্গিত হলো আরজিউন, এটা কি আরজি, এই সৌন্দর্যটা কি আরজি, বাইরের, খারিজুন আন হদ্দিল বালাগাতি, বালাগাতের সীমানা থেকে, বালাগাতের সীমানা থেকে বাহিরে, এটা হলো কি ইঙ্গিত। ওয়াইলা এবং এদিকেও ইঙ্গিত যে ইন্না আন্না হাদিহিল উজুহি, উজুহা এ সমস্ত উজু,
এই সমস্ত পদ্ধতি পন্থা তরিকা ইন্নামা তুআদ্দু মুহাসসানাতান, এগুলোকে মুহাসসানা সৌন্দর্য হিসেবে গণনা করা হবে বাদা রিআয়াতিল মুতাবাকাতি ওয়াল ফাসাহাতি, মুতাবাকাত এবং ফাসাহাতের রিআয়াত করার পরে, আগে মুক্তাজা হারুজে হয়েছে কিনা, তারপরে ফাসাদ হয়েছে কিনা, এটার পরে এইগুলোর কি করা হবে, এতেবার করা হবে, রিআয়াত করা হবে। ওয়াজালাহা তাবিআতান, এখন ওয়াজালাহা হা মানে তিলকাল উজু, এই সমস্ত সৌন্দর্যকে তাবিআ অনুগামী বানানো হয়েছে, বানিয়েছেন। জাল মানে মুসান্নিফ বানিয়েছেন, হা মানে এই সৌন্দর্যগুলোকে, তাবিআতান অনুগামী অনুসারী, শিষ্য অনুগামী অনুসারী, লিবালাগাতিল কালাম বালাগাতে কালামের জন্য, দুন আল মুতাকাল্লিম মুতাকাল্লিমের জন্য নয়। কালামের জন্য কি বানিয়েছেন, কালাম বালাগাতে কালামের অনুগামী বানিয়েছেন। দুনাল মুতাকাল্লিম বালাগাতে মুতাকাল্লিম অনুগামী বানান নাই। লিয়ান্নাহা লাইসাত মিম্মা, কেননা এই সৌন্দর্যগুলো এই পদ্ধতিগুলো লাইসাত মিম্মা, মিম্মা এমন প্রকার থেকে নয়, ইয়াজালুল মুতাকাল্লিমা মুত্তাসিফান বিসিফাতিন, ইয়াজাল মুতাকাল্লিমা মুতাকাল্লিমকে বানাইবে, অথবা ইয়াজাল মুতাকাল্লিমু মুতাকাল্লিম হইতে পারে মুত্তাসিফান গুণান্বিত, বিসিফাতিন কোন গুণের সাথে। এগুলো এমন প্রকারের গুণ নয় যে গুণের সাথে মুতাকাল্লিম কি হইতে পারে, গুণান্বিত হইতে পারে। অতএব যেহেতু এগুলো এমন প্রকারের গুণ নয় যে গুণের সাথে, যে গুণগুলোর সাথে মুতাকাল্লিম কি হইতে পারে, গুণান্বিত হইতে পারে, এগুলো সেই প্রকারে না হওয়ার কারণে মুতাকাল্লিম কি হয় না, বালাগাতে মুতাকাল্লিম এই সৌন্দর্যগুলোর মাধ্যমে কি হয় না, গুণান্বিত হয় না। গুণান্বিত হয় কে, বালাগাতে কালাম।